আমাদের কাছ থেকে কতটুকুন আশা করতে পারেন, কতটুকুন আমরা সময় পাবো, এটা বুঝে প্রশ্নটা করলে ভালো। হ্যাঁ, একটা বিষয় বলি, আপনি যেই সমস্যাগুলোর কথা বলেছেন এটা যেমন পদ্মার বাস্তবতা, একই রকম যমুনারও বাস্তবতা। যেখানে এত বড় বড় মেগা প্রজেক্ট হয় তার যে নেতিবাচক পরিবেশগত প্রভাবটা পড়ে সেটাই কিন্তু পড়ছে। আপনি যে কথাটা পদ্মায় বললেন, যমুনাতেও আপনি গিয়ে দেখবেন একই রকম বাস্তবতা, বড় বড় চর উঠে আছে। পদ্মার ক্ষেত্রে দুইটা বিষয়, একটা হচ্ছে চলমান প্রকল্পটা 2026 সালের সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ আছে এবং এটার 55% অগ্রগতি হয়েছে। কয়দিন আগে একটা জায়গাতে একটু ভাঙন দেখা দিয়েছিল, ওইখানে আমাদের যিনি আছেন ফজল কবির ভাই উপদেষ্টা মহোদয়, উনি নিজে এসেছিলেন এবং এসে তদারকি করে দেখে গেছেন। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। ওইটা যদিও সেতুর থেকে বেশ খানিকটা দূরে, তারপরে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। চরের বিষয় যেটা বললেন, মানে ব্রিজগুলোর কনস্ট্রাকশনের কারণে এখানে সেডিমেন্টেশন হবেই এবং সেডিমেন্টেশন অ্যাকিউমুলেট করবেই। এটা নিয়মিতভাবে চর কাটার একটা বিষয় আছে এবং এই চর কাটাটা যৌক্তিক। কেন যৌক্তিক জানেন? আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে খালি দেখি বালু উত্তোলন নিয়ে মানুষে মারামারি হচ্ছে। সরকার যদি কম খরচে নিজস্ব উদ্যোগে এই চরগুলো কাটে তাহলে আমাদের বেশ বালু কিন্তু আমরা এখান থেকে পেতে পারি, যেটা হলে অন্যান্য জায়গায় বালু তুলতে গিয়ে যে পাড়গুলো ভেঙে যাচ্ছে, নদী একদম শেষ হয়ে যাচ্ছে, ওটা হবে না, কারণ সরকার করলে পরিকল্পিত উপায়ে সেটা করা সম্ভব। আর বাকি যেগুলো আপনি প্রশ্ন করলেন সেগুলো আসলে অনেক দীর্ঘস্থায়ী পরিকল্পনার ব্যাপার। অবশ্যই এটা নিয়ে আমরা ভাবি, কিন্তু অত দীর্ঘস্থায়ী পরিকল্পনা করে আমরা বাস্তবায়নের দিকে যেতে পারবো না। এটা কখন ইলিশ মাছ ছিল বললে হবে? ইলিশ মাছ না, কিন্তু মানে ধরেন আপনি আমাদের কাছ থেকে কতটুকুন আশা করতে পারেন, কতটুকুন আমরা সময় পাবো, এটা বুঝে প্রশ্নটা করলে ভালো। হ্যাঁ, তো আমরা আজকে এসেছিলাম যে এখানে কিছু জায়গা আছে এখানে সেখানে পড়া, সেগুলো যদি বেদখল না হয়ে যায়, কোনোভাবে সৌন্দর্যটা বাড়িয়ে মানুষকে পদ্মার কাছে নিয়ে আসা যায় কিনা। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে পদ্মা দেখবে, বলে না সিইং ইজ বিলিভিং। আপনি যখন দেখবেন তখনই ওটাকে ওটার জন্য একটা অন্যরকম মায়া হবে। সেটার কোনো সুযোগ আছে কিনা আজকে আমরা সেটা বুঝতে এসেছিলাম।